অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। কিন্তু তার এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। সেজন্য আমরা তার এই বক্তব্যের ব্যাপারে ভারত সরকারকে ইতিমধ্যেই নোট দিয়ে আমরা জানিয়েছি। Being a close neighbor with whom we share very warm and friendly ties, we are hopeful that the situation in the country would return to normal soon. সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন আগ বাড়িয়ে গালে থাপ্পড় খাওয়া, অনেকে বলছেন এরকম যেচে অপমানিত হবার স্বভাব তার একেবারে স্বাভাবিক ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলেছেন, সব যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলেছেন। আপনারা জানেন বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে গিয়ে একেবারে ল্যাজে গোবরে অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাদেশে যারা অসহায় মানুষ, ইউএনও অনুযায়ী তাদের যে চুক্তি সেই অনুযায়ী আমরা যদি কোনো অসহায় মানুষ আমাদের দরজায় এসে পৌঁছায় আমরা তাকে আশ্রয় দেব। তার দলের নেতাদের বিরুদ্ধে যে রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠছে সেটাকেই যেন নিয়ম মতো সাপোর্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা শুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে ক্ষেপে উঠলেন। এমনিতেই তো বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তা জল চুক্তি যেটা ছিল তার পুনর্নবীকরণ হয়েছে, সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে বলায় ক্ষেপে আছেন শেখ হাসিনা। তিনি এবার তার বিদেশ মন্ত্রককে দিয়ে একেবারে নোট পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভারত সরকারের কাছে। আপনারা সেটাও জানেন। ভারত সরকার এবং তার মুখপাত্ররা মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করেছিলেন যে ম্যাডাম আপনি এই নিয়ে কিছু বলবেন না, এটা রাজ্যের এখতিয়ারের মধ্যে পড়ে না, রাজ্যের মুখ্যমন্ত্রীর এটা নিয়ে বলার কোনো অধিকার নেই। কিন্তু কে কার কথা শোনে? আগ বাড়িয়ে অপমানিত হবার পরেও যার চৈতন্য হয় না তারই নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এবার কি করলেন শোনাবো, সবটা দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষণ আপনারা সবাই শুনেছেন। আগ বাড়িয়ে মন্তব্য করাটা তার অভ্যেস, বিভিন্ন রকম নতুন নতুন ইনফরমেশন দেওয়া তার একটা স্বভাব। তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লিখিয়েছেন। মহাভারত লেখা শেষ করার পরেই নজরুল ইসলাম সারে জাহাঁ সে আচ্ছা লিখেছিলেন। তিনি রবীন্দ্রনাথকে দিয়ে 1947 সালে এই বাংলায় মহাত্মা গান্ধীর অনশন ভাঙিয়েছিলেন ফলের রস খাইয়ে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম ভাবে নতুন নতুন ইনফরমেশন দেয় যেটা কেউ জানে না, কোনো বইয়ে লেখা নেই। এমনকি মৃত মানুষদেরও টেনে আনেন জীবন্ত মানুষদের সঙ্গে। এই ঘটনার কথা আপনারা জানেন। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কমেডি, তার হাসির খোরাক বিপদ নিয়ে এলো অন্য দিক দিয়ে। কারণ এবার তিনি মন্তব্য করলেন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক রিলেশন নিয়ে, শরণার্থী নিয়ে, যদি কেউ আশ্রয় চায় অন্য দেশের সেই সমস্ত নিয়ে, যেটা বলার তার কোনো অধিকারই নেই। আরো একবার শুনে নি এই প্রতিবেদন শেষ অবধি শোনার আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চে ঠিক কি বলেছিলেন বাংলাদেশ নিয়ে। আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় ঢাকা। শেখ হাসিনা নিজে ব্যক্তিগত স্তরে বলেছেন। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ রীতিমতো সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ করেছিলেন এবং খুব ভদ্র ভাষায় বলেছিলেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারত সরকারের কাছে নোট পাঠিয়েছি। ওই যে বলেছিলাম না, আগ বাড়িয়ে অপমানিত হবার একটা নেশা চেপে বসেছে, আগ বাড়িয়ে গালে থাপ্পড় খেলেন, সোশ্যাল মিডিয়ায় যেটা বলা হচ্ছে। হাসান মাহমুদ বাংলাদেশের বিদেশ মন্ত্রী কি বলেছিলেন সেটাও আপনারা শুনে নিন আরেকবার। মমতা ব্যানার্জির প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ, উষ্ণ। কিন্তু তার এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। সেজন্য আমরা তার এই বক্তব্যের ব্যাপারে ভারত সরকারকে ইতিমধ্যেই নোট দিয়ে আমরা জানিয়েছি। বাংলাদেশের বিদেশ মন্ত্রীর নোট পাওয়ার পরেই কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র
রণধীর জয়সওয়াল এই নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। তিনি বাংলাদেশের বিদেশ মন্ত্রকের কাছ থেকে, বাংলাদেশের কাছ থেকে নোট পাওয়ার ঘটনা স্বীকার করলেন এবং সাংবাদিকদের জানালেন যে বাংলাদেশ তাদের আপত্তির কথা জানিয়েছে এবং এরপরেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে রীতিমতো আপত্তি জানিয়ে সংবিধানের পাঠ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি অপমানকর ভাবুন একবার। মোদী সরকার, তার বিদেশ দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে সংবিধানের বার্তা দিয়েছেন এবং পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে যে দেশ বা বৈদেশিক বিষয় নিয়ে পদক্ষেপ করার কোনো অধিকার, বলার কোনো অধিকার রাজ্য সরকারের নেই। সংবিধান সেই অধিকার দেয়নি রাজ্যকে। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই নিয়ে বলার কোনো অধিকার নেই। অযথা বিতর্ক বাড়াবেন না। এই নিয়ে বলার এবং কিছু করার এখতিয়ার একমাত্র ভারত সরকারের আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এই ভারত বাংলাদেশ সম্পর্ক, শরণার্থী বাংলাদেশ থেকে কারা আসছেন তাদেরকে কিভাবে আশ্রয় দেওয়া হবে, এই নিয়ে যাতে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া তো অনেক দূরের কথা, এই নিয়ে যাতে মুখ না খোলেন সেজন্য ভারতের বিদেশ মন্ত্রক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করা হলো। ওই যে প্রথমেই বলেছিলাম না, আগ বাড়িয়ে অপমানিত হওয়ার একটা লিমিট থাকা দরকার। কমেডি এবং খোরাক দিতে দিতে এবার তিনি এমন জায়গায় নিজেকে নিয়ে গেলেন যার জন্য দেশকে অপমানিত হতে হলো, নিজেকে অপমানিত হতে হলো। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মানুষ তাকে খুব ভালো করেই জানেন। তিনি যে এই বিষয় এখানেই থেমে যাবেন না বা এখানেই ছেড়ে দেবেন না সেটাও আমাদের জানা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে আমি যেটা বলেছি সেই বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্ত করছে বিজেপি এবং বিজেপির সঙ্গে জুড়ে আছে বাংলাদেশের কিছু লোক। তারা আমার বক্তব্যকে একেবারে বিভ্রান্তমূলক করে প্রচার করার চেষ্টা করছে। এতদিন এই রাজ্যে বিরোধী দলের নেতাদের ঘাড়ে দোষ চাপাতেন, এবারও দোষ চাপিয়েছেন, বিজেপির দোষ চাপিয়েছেন, পাশাপাশি নিজের মন্তব্য নিয়ে যে বিতর্ক হচ্ছে তার জন্য দোষ চাপিয়েছেন বাংলাদেশের কিছু মানুষের ঘাড়েও, মানে বাংলাদেশের বিদেশ দপ্তরের ঘাড়েও মমতা বন্দ্যোপাধ্যায় দোষ চাপালেন। ভাবুন একবার, এর চেয়ে বড় কমেডি আপনারা আগে কোনোদিন দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমাকে শেখাবেন না। বাংলাদেশ মন্তব্যে বিদেশ মন্ত্রক মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে, সচেতন করে মন্তব্য করতে নিষেধ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমাকে শেখাবেন না। আমি দেশে মন্ত্রী ছিলাম, 7 বারের সাংসদ, 2 বারের কেন্দ্রীয় মন্ত্রী, বিদেশ নীতি অন্য কারোর চেয়ে ভালো জানি, আমাকে শেখানো উচিত নয়। আপনাদের শিখুন, পরিবর্তিত ব্যবস্থা থেকে আপনাদের শেখা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন ভারত এবং বাংলাদেশের বিদেশ দপ্তরকে। ভাবুন একবার, নিজেকে কোন পর্যায়ে নিয়ে গেলে দুটো আলাদা আলাদা দেশের বিদেশ দপ্তরকে ঠুকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে এখন আর এই ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভাবেন না, তিনি এই বাংলার প্রধানমন্ত্রী ভাবেন নিজেকে। ঠিক যেমন জওহরলাল নেহরুর আমলে কাশ্মীরে শেখ আব্দুল্লাহ নিজেকে প্রধানমন্ত্রী বলে ঘোষণা করেছেন, একেবারে হুবহু এই একই রকম ভাবে। তাই ভারতের বিদেশ মন্ত্রক যতই মমতা বন্দ্যোপাধ্যায়কে সচেতন করুক, বাংলাদেশের বিদেশ দপ্তর যতই ভারত সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নোট পাঠাক, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করবেন না। তিনি অনুপ্রবেশকারী নিয়ে বলবেন, তিনি সংবিধানের বাইরে যাবেন, সংবিধান রাজ্যকে যে অধিকার দেয়নি তিনি সেই অধিকারের বাইরে গিয়ে মন্তব্য করবেন। পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এবং বলেছেন যে আমার বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্ত করছে বিজেপি এবং সেই সঙ্গে আছে বাংলাদেশের কিছু লোক। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে তিনি এবার ভারত ছেড়ে বাংলাদেশকেও বেছে নিয়েছেন। পরিষ্কার বলছেন যে বিদেশ মন্ত্রক কি ভুলে গেছে রাজ্যের অংশীদারিত্বের কথা? আগে সেটার উত্তর দিক। পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের সীমান্ত রয়েছে, অসমে যখন জাতি দাঙ্গা হয়েছিল তখন তারা এসেছিল, রাষ্ট্রসংঘের নিয়ম অনুসারে আমি আশ্রয় দিতে বাধ্য। কে বোঝাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে রাষ্ট্রসংঘের নিয়ম হচ্ছে দুটো দেশের মধ্যে, তার সঙ্গে ভারতের কোনো অঙ্গরাজ্যের নাক গলানোর কোনো কথাই ওঠে না। তবু মমতা বন্দ্যোপাধ্যায় নাক গলাবেন। কারণ কি? তিনি কারণ দেখাচ্ছেন ছাত্র থেকে শুরু করে চিকিৎসক, ছাত্র ছাত্রী এখানে পড়তে আসে, অসুস্থ মানুষ চিকিৎসার জন্য আসে, তাহলে মানবিকতার খাতিরে আমরা শরণার্থী হিসেবে তাদেরকে বিবেচনা কেন করব না? অন্য তো বিষয় নয়, একটা পলিসি রয়েছে। 2000 বেশি ছাত্রকে এনেছি, অসুস্থ যারা তারা আমার এখানে চিকিৎসা করাতে আসে, পাসপোর্ট ভিসা ভারত সরকার কেন্দ্রীয় সরকারের ব্যাপার, কিন্তু আমি চাইলে কাউকে বারণ করব না। মারাত্মক মন্তব্য, যার প্রতিবাদ একসঙ্গে করেছে ভারত এবং বাংলাদেশ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি তাহলে এই যে শেখ শাহজাহান যার বিরুদ্ধে রোহিঙ্গাদের
আশ্রয় দেবার অভিযোগ উঠেছিল এই বাংলা, তাদেরকে সাপোর্ট করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রচ্ছন্নে তৃণমূল নেতাদের, বিশেষ করে সীমান্তের কাছাকাছি থাকা তৃণমূল নেতাদের বার্তা দিলেন যে যত পারো অনুপ্রবেশকারী ঢোকাও? এমন বার্তায় কি দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলার রাজনীতিতে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ভারত এবং বাংলাদেশ দুজনা এক সূত্রে প্রতিবাদ করলেও থামার লক্ষণই নেই মমতা বন্দ্যোপাধ্যায়। আগ বাড়িয়ে আর কত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গকে অপমানিত হতে হয় সেটাই এখন দেখার। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা রাজ্য এবং দেশের রাজনীতির পাশাপাশি চুরি দুর্নীতির পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের এমন কোনো ঘটনাও চেপে রাখতে দেব না।